এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আর 2 দিনের মধ্যেই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এই শীতের মধ্যে কোন কোন অঞ্চলে কতদিন যাবৎ বৃষ্টিপাত হতে পারে, এই বৃষ্টিপাত কেমন প্রভাব রাখবে এবং কী কারণে এই বৃষ্টিপাত হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন অঞ্চলে মেঘ, বৃষ্টি, কুয়াশা হবে সেই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের বঙ্গোপসাগরে লঘুচাপ কেন্দ্রে নিয়ে যাব। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এর মেঘমালা ধীরে ধীরে ইউটার্ন নিয়ে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে শুরু করেছে। অর্থাৎ মেঘমালা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করছে এবং কিছুটা হালকা মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং বাংলাদেশের কুষ্টিয়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট হয়ে মেঘালয় পর্যন্ত বিস্তার লাভ করেছে এবং আরও কিছু মেঘমালা বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের উপরে বিস্তার লাভ করেছে এবং সবথেকে ঘনীভূত এবং বৃষ্টিবাহী মেঘমালা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে। ফলে এই মেঘ দ্বারা বাংলাদেশ, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আগামী 20 তারিখ থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। বাংলাদেশের সমগ্র খুলনা বিভাগ, সমগ্র বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, সমগ্র ঢাকা বিভাগ, রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ বিভাগের দক্ষিণ অংশ, সমগ্র সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম বিভাগ, সেই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর অঞ্চল এবং পশ্চিমবঙ্গের শহর কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ নদিয়া, এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টিপাত আগামী 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা আছে। সবথেকে কম প্রভাব থাকতে পারে রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর ব্যতীত সমগ্র রাজশাহী বিভাগের বাকি অংশ, সমগ্র রংপুর বিভাগ, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং আসামের উত্তর অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত থেকে মুক্ত থাকতে পারে। কিন্তু এই সকল অঞ্চলে আর্দ্রতাজনিত কারণে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে এটি নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা আছে এবং নিম্নচাপটি ভারতের দক্ষিণ অংশে চেন্নাই, দক্ষিণ অন্ধ্র এই সকল অঞ্চলে আঘাত করতে পারে এবং এই মেঘমালা কিছুটা ইউটার্ন নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই বৃষ্টিপাত ঘটাবে। এর ফলে বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, সমগ্র বরিশাল বিভাগ, রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট বিভাগের 4টি জেলা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই সকল অঞ্চল, সমগ্র ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফলে এই অকাল বৃষ্টিতে কৃষিকাজে ব্যাঘাত এবং রবি শস্যের জন্য ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 72%। আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা 5:16 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6:36। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের কক্সবাজারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করেছে। বাংলাদেশের পূর্ব দিকে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল এই সকল অঞ্চলের আবহাওয়া আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং বাংলাদেশের পশ্চিমে ভারতের ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হায়দ্রাবাদ, ভারতের রাজধানী নয়াদিল্লি, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং পাকিস্তান সেই সঙ্গে জম্মু কাশ্মীর এই সকল অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এবং ধীরে ধীরে এটি হিমালয় বরাবর অগ্রসর হয়ে নেপাল হয়ে ভারতের সিকিম রাজ্য এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের রংপুরে প্রবেশ করলে এর প্রভাবে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক আছে। আজ ভোর রাত থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা আছে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা হ্রাস পাওয়ারও সম্ভাবনা আছে। তাছাড়া বাংলাদেশের আজকে দিন এবং রাতের তাপমাত্রা উভয়ই সামান্য হ্রাস পেতে পারে এবং আগামী 20 তারিখ থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে।